অনেক সময় দেখি বাচ্চাদের কি হয়, ঘুমের ঘরে দুধ লেগে যায়, বিশেষ করে রাতে শ্বাসনালীতে দুধ ঢুকে যায়, হঠাৎ করে বাচ্চা নিঃশ্বাস নিতে পারে না, শ্বাস বন্ধ হয়ে যায়, নীল হয়ে যায়। কালকে এরকমই হয়েছিল তো? হ্যাঁ, তখন আপনারা হাসপাতালে ভর্তি করলেন। তো এই সময় কিছু জিনিস জানতে হবে, নতুন মায়েদের এই জিনিসটা জানা খুব জরুরি, যে একটা বাচ্চার বুকে শ্বাসনালীতে যদি দুধ ঢুকে যায় কি করব। প্রথমেই কি করবেন, বাচ্চাকে এইভাবে উল্টে দেবেন। এই যে দেখুন, হাতের মধ্যে নিয়ে উল্টে দিলেন, দিয়ে এইখানে 5টা শ্বাস দিতে হবে, এইভাবে 5 বার ধাক্কা দিতে হবে। ঠিক আছে? যদি বাচ্চা কান্না করে দেয় এবং নিঃশ্বাস নিয়ে নেয় তাহলে ঠিক আছে। যদি দেখলেন তার মধ্যেও কাঁদেনি, তখন কি করবেন, এই বুকের মধ্যে 5 বার প্রেসার দেবেন এইভাবে, একটু জোর দিয়ে। যদি দুধ শ্বাসনালীতে কিছু থাকে প্রেসারে বেরিয়ে যাবে। তাতেও যদি কিছু না হয়, তাতেও কিছু হচ্ছে না, মনে হচ্ছে নিঃশ্বাস নিচ্ছে না, একটা লাস্ট অপশন হচ্ছে এইভাবে পায়ের মধ্যে রাখবেন, পেট এবং বুকটা পায়ের থাইতের উপরে থাকবে, তারপর এইভাবে 5টা শ্বাস দিতে হবে। দিলে কি হবে, এই যে বুকের মধ্যে প্রেসারটা তৈরি হচ্ছে, শ্বাসনালীতে যেটা থাকবে বেরিয়ে চলে আসবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, এর মধ্যেই কিন্তু বাচ্চা কান্না করে দেয় এবং নিঃশ্বাস চালু হয়ে যায়। এরপরে যদি না হয় হাসপাতালে দৌড়ে আসতে হবে। বুঝতে পেরেছি? এটা সব মা মায়েদের জানা জরুরি। দুধ লাগতেই পারে, বিশেষ করে বাচ্চাদের যখন কফ কাশি হয়, সর্দি হয়, নাক বন্ধ হয়, জোরে খায় বা ঘুমের ঘরে খাচ্ছে, তখন গলায় লেগে যেতে পারে। তো এটা জানা খুব জরুরি। এখনো ভালো আছে, বুকে হালকা কফ আছে, ওটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, চিন্তার কিছু নেই, এটা প্রত্যেকটি মা মায়ের জানা জরুরি। যে ওষুধ দিচ্ছে সেটাই খাওয়াবো না এখন হসপিটালে।